তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলতো বন্ধুরা? আজকে যাচ্ছি আমরা কালীঘাট পুজো দিতে। তো চলো বন্ধুরা, আমরা যে পুজো দিতে যাচ্ছি তার কারণ হলো একটাই, আমার মা বলেছিল যে ফেসবুক থেকে যবে থেকে আর্নিং শুরু হবে তবে আমরা যাব পুজো দিতে। তো আমাদের ফেসবুকে আর্নিং শুরু হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি কালীঘাট পুজো দিতে। তো দেখলেই আমরা কালীঘাটে এখন চলে এসেছি, হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। আর এই হলো সেই সব ভণ্ড সাধু যাদের আজকের আমি করব এক্সপোজ। তার আগে আমরা নিয়ে নিচ্ছি প্রসাদ। প্রসাদটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ব্রাহ্মণ চলে এলো, আর ব্রাহ্মণের সাথে আমরা যাব মন্দিরে। তো অনেক কিছু ব্যাপার আছে এখানে, তোমাদেরকে সেগুলো আজকে বলবো। তার আগে বন্ধুরা জুতো আগে খুলে নিতে হবে, খুলে নিয়ে আমরা যাব মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যেতে না যেতেই আমাদের নিতে হবে ফুল, কারণ মা কালীকে পুজো দেওয়ার জন্য ফুল তো আগে লাগবেই। তো আমরা প্রসাদ তো নিয়েই নিয়েছিলাম, তো ফুল এই দেখো বন্ধুরা, তো ফুল নিয়ে নিলাম, বেশি না 25 টাকা করে এখানে বলছিল। একটু তোমরা বার্গেটিং করে নিও যদি আসো এখানে। তো আমরা মন্দিরের দিকে প্রবেশই করছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু এখানে কিন্তু ক্যামেরা করতে দেয় না। সচরাচর আমাদের এখানে প্রচুর প্রবলেম হয়। এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে মন্দিরে ঢুকছি ক্যামেরা করে, কিন্তু আমি বেশিক্ষণ ক্যামেরা করতে পারিনি, কারণ ভেতরে ঢুকছিলাম যখন তখনই আমাকে বারণ করেছে ক্যামেরা বন্ধ করার জন্য। তো যাই হোক, এখানে অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো তোমাদের আজকে আমি তুলে ধরবো। কারণ এখানে আমি আর আমার বন্ধু যারা যারা এখানে এসেছিল পুজো দিতে, তারা প্রায় সবই এখানে সবাই সবাই বলতে গেলে এখানে ঠকে। কারণ এই বড় বড় যতগুলো সব ভণ্ড সাধু আছে তাদের জন্য। তো সেই জন্য এরা ক্যামেরা করতে দেয় না, আর সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো। এই সেই জায়গা বন্ধুরা যেখানে মা কালীরকে পুজো দেওয়ার পরই যখন বেরিয়ে আসবে, এইখানে তোমাকে নিয়ে আসবে পুজো দেওয়ার জন্য। তো বলবে এখানে এইরকম ভাবে দু চার পাক মানে ঘোরো, ঘুরে এখানের মন্দিরে ধূপ প্রদীপ যা জ্বালাবার জ্বালাও। জ্বালানোর পর তোমাদের কাছে বলবে তোমরা 2 হাত না 1 হাত এরকম কিছু একটা ওদের ফান্ডা আছে, এরকম করে তোমাকে বলবে 2500 5000। এই যে দেখছো এরাও দাঁড়িয়েছিল, 2500 5000 এরকম করে এরা একটা টাকা এরা মারে। তো এই জন্য এদের কাছে তোমার বলো, তোমরা যদি বলো যে আমার কাছে 2500 নেই 5000 নেই কিছু নেই, তখন বলবে আমার কাছে অনলাইনে ব্যবস্থা আছে, তোমরা অনলাইনে পেমেন্ট করে দাও। আর যাদের কাছে একান্ত নেই তাদের কাছে 500 টাকার কম নিয়ে তো ছাড়বেই না। মানে এখানে একটা অন্য রকমের স্ক্যাম হয়। তো এটা বলার একটাই কারণ বন্ধুরা, কারণ এখানে অনেকে অনেকে আসে পুজো দেওয়ার জন্য, তারা এই স্ক্যামের শিকার হয়। কারণ আমি নিজেও হয়েছি, আমার নিজের বন্ধুও হয়েছে, তার নাম নেব না। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেন নেক্সট টাইম না ঠকো তার জন্য এই ভিডিওটা করা। স্ক্যাম যাতে না হয় তার জন্য একটাই উপায়, বাড়ির যদি কেউ বড় থাকে তাকে নিয়ে আসবে। আর যদি বড় না থাকে তাহলে এই ভিডিওটা দেখে আসবে। যেরকমভাবে আমি বললাম, কোনো একটা দোকানে ঢুকবে, তাদেরকে বলবে আমি কিন্তু কোনো রকমভাবে ফালতু খরচা পয়সা দেবো না। তখন আপনাকে কিছু বলবে না, ওরা ওরা তখন আপনাকে নিয়ে যাবে। যখন দেখবে যে নতুন কেউ এসছে তখন এরা অন্যরকমভাবে চেপে ধরে। তো যাই হোক বন্ধুরা, এটা সবাই মাথায় রেখো, কারণ আমার পরিবারের অনেক লোকের ভাবে ঠকেছে। আমার নিজের দিদিরাও এসেছিল, এরকমভাবে অনেক প্রবলেমে পড়েছিল। তো আমার মার সাথে আমি ওই জন্য এসেছি, আর মা দেখো চলো আমাদের সাথে, যেরকম একটা প্রবলেম আমাদের সাথে হয়েছিল। যাই হোক বন্ধুরা, নেক্সট টাইম যেন তোমাদের কোনো প্রবলেমে না পড়তে হয় তার জন্য এই ভিডিওটা আজকে বানিয়ে দিলাম। তো নেক্সট টাইম যেন তোমরা এরকম কোনোদিন প্রবলেম হয়, যত পারো তোমাদের বন্ধু বান্ধব যারা এখানে কালীঘাটে পুজো দেওয়ার কথা ভাবছো বা আসবে, তারা এই ভিডিওটা শেয়ার করে দিও তাদের কাছে, যাতে এরকম স্ক্যাম না হয় তাদের সাথে। কারণ এখানে এরকম ধরনের স্ক্যাম হতেই থাকে, হামেশাই হয়ে থাকে। কারণ এই রিসেন্টলি 2-3 মাস আগের কথা বলছি, কারণ আমার বন্ধু যখন আমাকে বলেছিল, সেই জন্য আমি ভাবলাম না কালীঘাটে যাই, মার সাথে গিয়ে পুজোও দিয়ে আসি। তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট টাইম আমার বউর সাথে যখন আমি এসলাম এগুলো কিছু করেনি, কারণ মা এসছে, মা তো এইসব নিয়মগুলো প্রচুর জানে। তো অনেকবার এসছে মা, তো ওই জন্য বউকে এই নিয়মগুলো দেখিয়ে দিচ্ছিল। আমি তো এগুলো কিছুই জানি না। তো যাই হোক বন্ধুরা, এগুলো মেয়েদের অনেক রকম নিয়ম। ঘাটের মধ্যে কত কি করতে হয়, কি সাবিত্রী আছে, হাতে পলা নোয়া কিছু রকম লাগিয়ে দিতে হয়, সিঁদুর পরিয়ে দিতে হয়। তো মা ওকে দেখিয়ে দিচ্ছিল, শিখিয়ে দিচ্ছিল। এগুলো অনেক রকম রীতি রেওয়াজ আছে, তোমরা দেখে তো তারপর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, প্রভাদিকে মা বললো যে পয়সা গঙ্গায় দিয়ে আসতে। তো প্রভাদি ওপর থেকেই গঙ্গায় উপরে ছুড়ে দিল, কারণ এখন ভাটা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখন জল একদম অনেক নিচে চলে গেছে। তো আমাদের সমস্ত পুজো দেওয়ার প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা বাইরের দিকে আসতে না আসতে বউ বলছিল যে সিঁদুর নেবে। তো মা গেল বউকে নিয়ে সিঁদুর কিনতে। তো অনেক রকমের সিঁদুর ছিল এখানে, কালার হলুদ থেকে শুরু করে লাল নীল হলুদ অনেক রকমের সিঁদুর হয়, যেমন দেখতেই পাচ্ছ কত রকমের কালার। তো আমার বউ বলছিল মেটে সিঁদুর নেবে। তো আমার মা বলছে বাঙালি হয়েছিস, বাঙালি হয়ে মেটে সিঁদুর, বলছে না না মেটে সিঁদুর নেবো। তো আমার মা মেটে সিঁদুর প্লাস লাল সিঁদুর 2 রকম সিঁদুর নিয়ে নিল। আর বলছে এগুলো ভেজাল না অরিজিনাল, পড়লে অ্যালার্জি হবে কি না হবে, এরকম কত কি আলোচনা হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এই স্ক্যামের শিকার না হতে চাও, তারা এই ভিডিওটা তাদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে শেয়ার করে দিও। আর ভালো লেগে থাকলে তোমার অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।